সাধারণের ভিতর অনেক সময় অসাধারণ অনেক কিছুই লুকায়িত থাকে। আমাদের সাধারণ চোখ সেগুলো দেখতে পায় না। দেখার জন্য চাই অনুসন্ধিৎসু মন এবং গবেষক মননের চোখ। আর ইসলামের এমন সব অসাধারণ বিষয়গুলো আপনাদের চোখের সামনে তুলে ধরব আজকের এই পর্বে। তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। প্রিয় সুধী, আমরা জানি লাইলাতুল কদর বছরের সবচেয়ে মর্যাদাবান এবং মহিমান্বিত রাত। তবে এই রাতটি মূলত রমজান মাসের কোন তারিখে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানেন না। তবুও আমরা রমজানের ২৭তম রাতকে লাইলাতুল কদর হিসেবে বেশি গুরুত্ব দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করো। সেই হিসেবে রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাতের যে কোনো একটি লাইলাতুল কদর হতে পারে। তবে এগুলোর ভিতর থেকে ২৭তম রাতের সাথে গাণিতিক সামঞ্জস্য রয়েছে অনেক বেশি। লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে যার নাম সূরা কদর। আর এই সূরাটিকে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলে নানানভাবে ২৭ সংখ্যাটির উপস্থিতি দেখতে পাব। তবে আলোচনার শুরুতে একটি বিষয় পরিষ্কার করতে চাই, কোন রাতটি লাইলাতুল কদর তা একমাত্র আল্লাহই ভালো জানেন। সূরায় ২৭ সংখ্যার সাথে বিভিন্ন ধরনের গাণিতিক মিল থাকলেও এর মানে এই নয় যে রমজানের ২৭তম রাতই পবিত্র লাইলাতুল কদর। প্রিয় দর্শক, আমরা এখন ধাপে ধাপে দেখব কিভাবে সূরা কদরের ভিতরে ২৭ সংখ্যাটি লুকায়িত আছে। অতএব ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমে আমরা দৃষ্টি দেব আমাদের আলোচনার মূল বিষয় লাইলাতুল কদর এই আয়াতাংশের উপর। আয়াতাংশটিতে মোট হরফ রয়েছে ৯টি। অন্যদিকে লাইলাতুল কদর কথাটি এই সূরায় ব্যবহৃত হয়েছে মোট ৩ বার। এই ৯ এবং ৩কে গুণ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে ২৭। আবার সূরা কদরে কদর শব্দটি ব্যবহৃত হয়েছে সূরার ৫, ১০ ও ১২ নম্বর শব্দে। এই সংখ্যা ৩টিকে যোগ করলেও আমরা যে ফল পাচ্ছি তা হলো ২৭। প্রিয় দর্শক, আমরা যেহেতু আলোচনা করছি ২৭ সংখ্যাটি নিয়ে, তাহলে চলুন একটু দেখে আসি এই সূরার ২৭তম শব্দে কি আছে। সূরা কদরের ২৭তম শব্দ হলো হিয়া। এখানে হিয়াযুক্ত আয়াতের অর্থ শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে হিয়া এর উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। এর মানে সূরার ২৭তম শব্দেও আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কথাই বলেছেন। আমরা সূরার শুরুর দিক থেকে হিসাব করে ২৭তম শব্দে হিয়া পেলাম এবং এর মাধ্যমে লাইলাতুল কদরকে পেয়ে গেলাম। চলুন এবার সূরার শেষের দিক থেকে হিসাব করে দেখি ২৭তম শব্দ কোনটি। সূরা কদরের শেষের দিক থেকে শব্দগুলো গুনতে গেলে দেখা যাবে ২৭তম শব্দ হিসেবে রয়েছে প্রথম আয়াতের লাইলাতুন শব্দটি। এখানে এই লাইলাতুন বলতে সেই লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। প্রিয় সুধী, সংক্ষেপে বলতে গেলে সূরা কদরের প্রথম কিংবা শেষ যেদিক থেকেই হিসাব করি না কেন ২৭তম শব্দে আমরা লাইলাতুল কদরকেই পেয়ে যাব। অন্যদিকে লাইলাতুল কদর এবং কদর এর ভিতরেও রয়েছে ২৭। এবারে আমরা সূরার প্রথম শব্দের দিকে দৃষ্টিপাত করি, এখানে ২৭-এর কোনো কানেকশন পাই কিনা। সূরা কদরের প্রথম শব্দ হলো ইন্না। শব্দটিতে হরফ রয়েছে মাত্র ৩টি, আলিফ, নুন, আলিফ। আশ্চর্যের বিষয় হলো এই শব্দটির ভিতরেও ২৭ সংখ্যাটি লুকায়িত রয়েছে। আর তা হলো আরবি বর্ণমালায় আলিফ ১ নম্বর হরফ, নুন ২৫ নম্বর হরফ, আলিফ ১ নম্বর হরফ। এই ১, ২৫ আর ১ যোগ করলেও সেই ২৭ সংখ্যাকেই পেয়ে যাচ্ছি। সূরার প্রথম শব্দের হরফগুলো বিশ্লেষণ করে আমরা ২৭ পেলাম। এবার তাহলে চলুন সূরার ২৭তম শব্দ বিশ্লেষণ করি, দেখি এখানে কোন সংখ্যাটি পাওয়া যায়। সূরা কদরের ২৭তম শব্দ হলো হিয়া। এখানে মোট ২টি হরফ রয়েছে, হা এবং ইয়া। হা আরবি বর্ণমালার ২৬তম বর্ণ আর ইয়া ২৮তম। প্রিয় সুধী, আমরা জানি আরবি বর্ণমালা ২৯টি। তার মধ্যে হামজাকে আলাদা স্বাধীন হরফ হিসেবে গণনা করা হয়ে থাকে, কিন্তু প্রাচীন আরবি রীতিতে হামজাকে আলাদা বর্ণ হিসেবে গণনা করা হয় না, বরং আলিফ বর্ণের সাথে হামজা গণনা করা হয়। সেই হিসেবে আরবি হরফ হবে ২৮টি আর ইয়া হবে তার ২৮তম বর্ণ। আশ্চর্যের ব্যাপার হলো এই ২৬ এবং ২৮ সংখ্যা দুটিকে যোগ করলে হয় ৫৪, আর ৫৪ মানে ২৭ যোগ ২৭, অর্থাৎ সংখ্যা দুটির গড় ২৭। এখানেও সেই ২৭। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম হিয়া শব্দটিকে নিয়ে। এবার আমরা শব্দটির একটু গভীরে যাব। আমাদের আলোচনার হিয়া শব্দটি সূরা কদরের যে আয়াতটিতে রয়েছে সেটি হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
লক্ষ্য করে দেখুন, এই আয়াতটিতে হরফ রয়েছে ঠিক 18টি। এবারে এই হিয়া শব্দযুক্ত আয়াতের শুরু থেকে পবিত্র কোরআনের শেষ পর্যন্ত সূরাগুলোতে মোট 486টি শব্দ রয়েছে। আর এই 486কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা হলো 18। প্রিয় সুধী, আমরা এতক্ষণ দেখছিলাম 27 ও 27 যোগ করে এই সূরার বিভিন্ন সাদৃশ্য। চলুন এবারে দেখে আসি 27 গুণ 27-এর সাথে কোনো সাদৃশ্য আছে কিনা। 27 ও 27 গুণ করলে হয় 729। আর এই 729কে ঘিরে এই সূরায় রয়েছে অনেক চমৎকার তথ্য। পবিত্র কোরআনের 729 নম্বর আয়াত হলো সূরা মায়দার 60 নম্বর আয়াত। আল কোরআনের মোট আয়াতের মধ্যে 729 নম্বর আয়াতটি সূরা মায়দার ঠিক 60 নম্বর আয়াত হওয়ার মধ্যেও একটা গাণিতিক রহস্য আছে। রহস্যটি বোঝার জন্য চলুন আমরা আয়াতটির প্রতি একবার লক্ষ্য করি। আশ্চর্যের বিষয় হলো এই 60 নম্বর আয়াতে মোট শব্দ রয়েছে ঠিক 27টি। প্রিয় সুধী, ভেবে দেখুন 27 গুণ 27 কীভাবে 729 হয়, আবার 27-এর সাথে চমৎকারভাবে মিলে গেল। এখানে 27 গুণ 27 মানে 729, আর এই সংখ্যার প্রথম দুটি অঙ্ক হলো 7 এবং 2। আশ্চর্যজনক ব্যাপার হলো অঙ্ক দুটির অবস্থান পরিবর্তন করলেও হয় ঠিক 27। এবারে আমরা অন্য আরও একটি হিসাব করব। সূরা কদর পবিত্র কোরআনের 97তম সূরা। আমরা এখন যেহেতু সূরা মায়দা নিয়ে কথা বলছি, সেহেতু এই সূরার 97তম আয়াতটির দিকেও একবার চোখ বুলাতে পারি। সূরা মায়দার 97 নম্বর আয়াত হলো, বিস্ময়করভাবে এই 97তম আয়াতেও ঠিক 27টি শব্দ রয়েছে। 27 গুণ 27 থেকে আমরা যে আয়াতটি পেলাম সেখানে যেমন 27টি শব্দ, আবার যে সূরাটি পেলাম সে সূরার 97 নম্বর আয়াতেও ঠিক 27টি শব্দ। প্রিয় সুধী, লাইলাতুল কদর যেহেতু রমজান মাসে, আর রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের জন্য বাড়িয়ে দিয়েছেন, অতএব চলুন আমরা দেখে আসি এই সূরা কদর ও কোরআনের সাথে কোনো গাণিতিক সম্পর্ক আছে কিনা। কোরআন শব্দটি সর্বাধিকবার ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে। দর্শকবৃন্দ, এখানে লক্ষ্য করার বিষয়, সূরা বনী ইসরাঈল পবিত্র কোরআনের 17 নম্বর সূরা। আর আপনারা ইতিমধ্যেই জেনেছেন সূরা কদর পবিত্র কোরআনের 97 নম্বর সূরা। 17 আর 97 যোগ করলে হয় 114, এবং পবিত্র কোরআনের মোট সূরা সংখ্যাও ঠিক 114টি। আমরা কথা বলছি পবিত্র কোরআনের 17 ও 97 নম্বর সূরা নিয়ে। এবার চলুন এই সূরার আয়াতের মধ্যে প্রবেশ করা যাক। আমরা দেখব এই 17 নম্বর সূরার 97 নম্বর আয়াতে ঠিক কোন আয়াতটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আয়াতটি সূরা বনী ইসরাঈলের সবথেকে বড় আয়াত, এবং বিস্ময়কর ব্যাপার হলো এই আয়াতটিতেও ঠিক 27টি শব্দ রয়েছে। প্রিয় সুধী, আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম পবিত্র কোরআনের গাণিতিক হিসাবের সাথে মৌলিক সংখ্যার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। লক্ষ্য করার বিষয় হলো 17 সংখ্যাটিও একটি মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার অবস্থানের দিক থেকে এটি সপ্তম সংখ্যা। আশ্চর্যজনক ব্যাপার হলো রমজানের শেষ দশকের সপ্তম রাতই আমাদের আলোচনার সেই 27তম রাত। আমরা 97 ও 17 নম্বর সূরার সাথে 27 সংখ্যাটির সাদৃশ্য বিষয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা কথা বলবো পবিত্র কোরআনের 97 নম্বর আয়াত নিয়ে। পবিত্র কোরআনের প্রথম দিক থেকে হিসাব করলে দেখা যাবে এর 97 নম্বর আয়াতটি হলো সূরা বাকারার 90 নম্বর আয়াত। চলুন আমরা আল কোরআনের 97 নম্বর আয়াতের দিকে দৃষ্টিপাত করি। আপনারা দেখতে পাচ্ছেন বিস্ময়করভাবে এই আয়াতটিতেও ঠিক 27টি শব্দ রয়েছে। সূরা কদর পবিত্র কোরআনের 97 নম্বর সূরা, আর কোরআনের 97 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক 27টি শব্দ ব্যবহার করেছেন। এবার চলুন একটু ভিন্নভাবে 27-এর হিসাব করি। পবিত্র কোরআনের শুরু থেকে হিসাব করলে দেখা যাবে সূরা বাকারার 54 নম্বর আয়াতে সর্বপ্রথম 27টি শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক 54 নম্বর আয়াতে 27টি শব্দ ব্যবহার, এবং এর সাথে 27-এর সম্পর্ক হলো 54 মানেই হলো 27 যোগ 27। সূরা কদরে কোরআন নাজিলের মহিমান্বিত রাতের কথা বলার পাশাপাশি অন্য আরও একটি সূরায় এই রাতের কথা বলা হয়েছে, আর সেটি হলো পবিত্র কোরআনের 44 নম্বর সূরা, সূরা দুখান। সেখানে কোরআন নাজিলের রাতটিকে আখ্যায়িত করা হয়েছে লাইলাতিন মুবারাকাতিন শব্দ দ্বারা। সূরার প্রথম 6টি আয়াতে এই রাত সংক্রান্ত আলোচনা এসেছে। লাইলাতুল কদর এবং লাইলাতিন মুবারাকার মাধ্যমে দুই সূরার মধ্যে তৈরি হয়েছে এক গভীর সম্পর্ক। চলুন এবারে আমরা এই দুই সূরার মধ্যে সম্পর্কগুলো বের করার চেষ্টা করি। প্রিয় সুধী, এই দুই সূরার মাঝে সম্পর্কের প্রথম প্রমাণ হলো
সূরা কদরে মোট 115টি হরফ রয়েছে এবং বিস্ময়করভাবে সূরা দুখানের প্রথম 6টি আয়াতেও ঠিক 115টি হরফ রয়েছে। পবিত্র কোরআনের মাত্র 2টি সূরায় আল্লাহ তাআলা কোরআন নাজিলের রাত সম্পর্কে আলোকপাত করেছেন। আর কি চমৎকারভাবে এই দুই অংশের মধ্যে বিস্ময়কর সম্পর্ক স্থাপন করেছেন। আমাদের আলোচনার মূল বিষয় ছিল 27। এবার আমরা দেখব সূরা দুখানের সাথে 27 সংখ্যাটির কোনো সম্পর্ক আছে কিনা। আরবি বর্ণমালার 27তম বর্ণ হলো ওয়াও, আর এই বর্ণটি সূরা দুখানে ব্যবহৃত হয়েছে ঠিক 115 বার। 27-এর দিক থেকেও আল্লাহ তাআলা দুই সূরার মাঝে চমৎকার সম্পর্ক স্থাপন করেছেন। প্রিয় দর্শক, কিছুক্ষণ পূর্বে আমরা সূরা মায়দা 97 নম্বর আয়াত নিয়ে কথা বলেছিলাম। আশ্চর্যের ব্যাপার হলো এই আয়াতটিতে একদিকে যেমন 27টি শব্দ রয়েছে, অন্যদিকে রয়েছে ঠিক 115টি হরফ। আমরা খুব সহজেই বুঝতে পারছি পবিত্র কোরআনের এক একটি সূরা, আয়াত, শব্দ এমনকি হরফও একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। প্রিয় দর্শক, সূরা দুখানের প্রথম 6টি আয়াতের মধ্যে মোট শব্দ রয়েছে 29টি। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে সূরা কদরের মোট শব্দ সংখ্যা হচ্ছে 30টি। এবার হয়তো মনে প্রশ্ন জাগবে, এই 29 আর 30-এর মধ্যে আমাদের আলোচনার কোনো সম্পর্ক আছে কিনা। চলুন আমরা এবার তা হিসাব করি। সংখ্যা দুইটির মাঝে আমাদের আলোচনার কি কি ধরনের সম্পর্ক আছে। প্রথমত, আমরা জানি রমজান মাস সর্বদা 30 দিনে হয় না, কখনো কখনো 29 দিনেও হয়, কেননা চন্দ্রমাস সবসময় 30 দিন হয় না। দ্বিতীয়ত, 30 ও 29 যোগ করলে হয় 59। আমাদের আলোচনার সাথে 59-এর সম্পর্ক হলো সূরা কদরের আলোচনার সাথে আমরা সূরা দুখানকে যুক্ত করেছি। আর আশ্চর্যের ব্যাপার হলো এই সূরা দুখানের মোট আয়াত সংখ্যাও ঠিক 59টি। তৃতীয়ত, সূরা দুখান পবিত্র কোরআনের 44তম সূরা এবং এতে মোট 59টি আয়াত রয়েছে। 44 আর 59 যোগ করলে হয় 103। সূরা কদরের সাথে 103-এর সম্পর্ক হলো সূরা কদরের সর্বশেষ যে শব্দটির মাধ্যমে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে তা হলো হিয়া। সূরা শুরু থেকে এই শব্দটিতে মোট হরফ আছে ঠিক 103টি। প্রিয় সুধী, পূর্বেই বলেছিলাম পবিত্র কোরআনের গাণিতিক আলোচনায় মৌলিক সংখ্যার ব্যাপক প্রভাব আছে। 103 হলো একটি মৌলিক সংখ্যা, আর এর সাথে 27 সংখ্যাটির সম্পর্ক হলো 103 সংখ্যাটি ঠিক 27তম মৌলিক সংখ্যা। কি নিখুঁতভাবে আল্লাহ তাআলা সূরা দুখানের আয়াত সংখ্যা আর সূরার নম্বরকে 27-এর সাথে সম্পৃক্ত করেছেন। প্রিয় সুধী, এবার আমরা লক্ষ্য করে দেখব সূরা দুখানের প্রথম শব্দের দিকে। প্রথম শব্দটির সাথে সূরা কদরের কোনো সম্পর্ক আছে কিনা। সূরা দুখানের প্রথম শব্দ হা মিম। আরবি বর্ণমালায় হা 6ষ্ঠ বর্ণ এবং মিম 24তম বর্ণ। সংখ্যা দুটি যোগ করলে হয় 30। আর 30 সংখ্যার সাথে সূরা কদর, কোরআন এবং রমজানের কত ধরনের সম্পর্ক আছে তা ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। এবারে 6 ও 24 সংখ্যা দুটি নিয়ে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে একটা হিসাব করব। সংখ্যা দুটিকে পাশাপাশি বসালে হয় 624, আর আগে পরে করলে হয় 246। আবার 624 আর 246 যোগ করলে হয় 870। একটু আগে আমরা কথা বলেছিলাম 30 ও 29 নিয়ে। সূরা দুখানের প্রথম 6 আয়াতে শব্দ রয়েছে 29টি, আর সূরা কদরে আছে 30টি। মজার ব্যাপার হলো এই 29 আর 30 গুণ করলে হয় 870। সূরা দুখানের প্রথম শব্দ হা মিম। এখানে দুটি হরফ রয়েছে, একটি হা, অপরটি মিম। বিস্ময়কর ব্যাপার হলো হরফ দুটি সূরা কদর ও সূরা দুখানের প্রথম 6 আয়াতে ব্যবহৃত হয়েছে ঠিক 27 বার। এখানে 27 সংখ্যাটির আরও সম্পর্ক রয়েছে। আপনারা জেনেছেন সূরা দুখানে কোরআন নাজিলের মহিমান্বিত রাতটি বোঝাতে লাইলাতিন মুবারাকাতিন আয়াতাংশটি ব্যবহার করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো এই আয়াতাংশের পূর্বে সূরায় ঠিক 27টি হরফ রয়েছে। প্রিয় সুধী, সূরা দুখানের মোট আয়াত আছে 59টি, আর সূরা কদরের আছে 5টি। সংখ্যা দুটি বিয়োগ করলে হয় 54, আর 54 মানেই তো 27 যোগ 27। আর আমাদের দীর্ঘ আলোচনার মূল বিষয়ও কিন্তু ঠিক এই 27। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বরকত দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।